যে এই যে টপিকটা নিয়েছো এটা তো অ্যাকচুয়ালি অনগোয়িং, মানে এক্সিস্টিং একটা মানে ইস্যু আর কি, ঠিক আছে? তো এখনো কিন্তু অনেকে দেখবে মানে স্ট্রে ডগ না ঘরে রাখতে চায় না, বা স্ট্রে ডগ অসুস্থ হলে তাকে ফেলে দেয়, মারে। সেটা নিয়ে তোমার কি বক্তব্য? ওকে, এটা তো শুধুমাত্র স্ট্রে ডগ নিয়ে হচ্ছে না, এটা তো নানান বিদেশি ব্রিড নিয়েও হচ্ছে। হ্যাঁ, মানুষ বিদেশি ব্রিডের কুকুর টাকা খরচা করে বাড়িতে নিয়ে আসছেন, তারপর দুদিন বাদে তাদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে সেটার অ্যাডপশনের অ্যাপিল করতে হয়েছে। আমার মনে হয় মানুষ ইন জেনারেল বাকি যে কোনো পশু মানে পশু বা পাখি বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে না খুব কম সহানুভূতি রাখে বেশিরভাগ সময়। অবশ্যই সবাই না, কিছু মানুষ রাখেন, বাট এই অ্যাওয়ারনেসটা বোধহয় প্রত্যেকের মধ্যে দরকার যে তারাও প্রাণী, তাদেরও প্রাণ আছে, তারা নিঃশ্বাস নেন, এবং আমাদেরকে সৃষ্টিকর্তার প্রত্যেকটা ক্রিয়েশনের পিছনে যে ইমোশনটা থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমরা মানুষ বলে আমরা পিটিয়ে কোনো পশু পাখিকে মেরে ফেলতে পারি, সেটা কুকুর হোক বা অন্য যে কোনো পশু হতে পারে, সেইটার অধিকার বোধহয় কেউই আমাদের দেয়। সেইখান থেকে পারিয়া বানানো, সেখান থেকে পারিয়া 2-এরও চিন্তা ভাবনা, যেখানে আমরা একটি বৃহত্তর পৃথিবী নিয়ে কথা বলবো, গোটা অ্যানিমাল কিংডম নিয়ে কথা বলবো। আর আমি আশা রাখি যে বলছি না যে আমরা মানে গোটা সমাজকে চেঞ্জ করে দিতে পারবো, সেরকম একটা সিনেমার পক্ষে তো সম্ভব না, বাট আমরা একটা বড় মুভমেন্টের একটা ছোট্ট অংশ হয়েছি এবং সেটা থেকে আরো ডেভেলপ করতে চাই। একটা কোয়েশ্চেন, মানে দেখবে এখনো অব্দি তুমি যে বললে বিদেশি ব্রিড, যেটা বিদেশি ব্রিডটা না আমরা এখনো খুব ফ্যান্সি ভাবে বিদেশি ব্রিড কুকুর রাখছি, সেটা আমরা খুব বলে বেড়াই, বাট ওয়েন কামস আউট স্ট্রে ডগস আমরা না মানে সংকোচ করি। আমার বাড়িতে আছে, আমার বাড়িতে একটা রেস্কিউড স্ট্রে ডগ আছে, সেই জন্য আমি জিনিসটা ফিল করেছি। ইনফ্যাক্ট আমার সারাউন্ডিংস যারা, যখন আমি প্রথম দেখেছিলাম দেখ আমার বাড়িতে একটা নতুন 4-5 সদস্য এসছে, সো দে থট দ্যাট আমি কোনো একটা ব্রিড বা বিদেশি জার্মান শেপার্ড or something like that, but when they got to know that it's a stray dog and rescued one, তখন ওরা সেরকম মানে ওই ওয়ার্ম রিয়াকশনটা দিল না। তো এই জিনিসটা কি তুমিও ফেস করো যে আমরা এখনো স্ট্রে ডগ রাখার জন্য আমরা খুব একটা মানে মেন্টালি প্রিপেয়ার্ড নই? আমার বাড়িতে 4 জন ছানা আছে, তার মধ্যে 3 জন রেস্কিউ, 2 জন ভারতীয় মানে ইন্ডি, একজন ল্যাব্রাডর যাকে তার বাড়ির লোকজন পুট ডাউন করতে চেয়েছিল কারণ তার একটা নার্ভের প্রবলেম আছে, আর একজন রিট্রিভার যাকে আমরা ছানা অবস্থায় নিয়ে এসেছি। তো এরকম নানান বিষয়ে নানান বক্তব্য আমরা সারা জীবন শুনে এসেছি। আমার মা বোন খুব অ্যাক্টিভলি তাদের নিয়ে কাজ করে, গোটা 25 বছর ধরে অন্তত। তাদেরকে খাওয়ার দাওয়ার দেওয়া, তাদের চিকিৎসা, এবং নানান ক্ষেত্রে তারা নানান ব্যাকল্যাশও ফেস করেছে। মানুষের কটুকথা হোক, তাদের খারাপ ব্যবহার হোক, যা যা ফেস করে থাকতে পারে, বাট তারপরেও তারা কিন্তু করে চলেছে। আর সেইখান থেকে দেখে বোধহয় আমিও ইন্সপিরেশনটা পাই যে মানুষের তো কিছু বলার কথা, তারা বলবে, আমাদের কাজ করে যাও, আমরা করে যাবো। তো কিছু মানুষ বলবে যে বাংলা সিনেমা করে কি হবে, বাংলা সিনেমা শেষ, এটার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তাই বলে কি আমরা বাংলা সিনেমা করা বন্ধ করছি? আমরা আমাদের মতন করে চেষ্টা করছি যাতে আমরা ভালো কিছু করতে পারি, অডিয়েন্স কিউরিয়াস হয়, ফলে এসে সিনেমা দেখে। এই ব্যাপারটা একই রকম, পৃথিবীর যে কোনো ব্যাপার অ্যাকচুয়ালি একই রকম, যে মানুষের কিছু বলা কাজ, তারা বলবেন, আমরা যেটা বিশ্বাস করি আমরা সেটা করি। মানে ইন্ডাস্ট্রিকে সবসময় একটা ভিন্ন ধারার ছবি উপহার দিয়ে এসছে, তো পারিয়াটা কখন ক্লিক করলো? পারিয়ার সাবজেক্টটা কখন ক্লিক করেছে? যখন আমার মনে হচ্ছিল, আমি ভটভটির সময় চেষ্টা করেছিলাম যে সোশ্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে, সেটা হয়তো মানুষদের ক্ষেত্রে। যখন আমি অ্যাকশন ছবি, এবার আমি চেষ্টা করেছি যে আমার ছবিটাকে সবসময় একটা মিডিয়াম, একটা মাধ্যম তৈরি করতে, ছবিটা যে বক্তব্যগুলো বলা হচ্ছে না কিংবা যে কথাগুলো বলা দরকার কেউ বলছে না, সেগুলোকে কোনোভাবে মানুষের মধ্যে অধিকার তৈরি করতে, যদি পরিবর্তন আনা যায়। সিনেমার তো সেই ক্ষমতা নেই যে সিনেমা একটা কিছু বললো আর কাল থেকে পরিবর্তন হয়ে গেল, তাই বারবার আঘাত করতে হবে, বারবার বলতে হবে সেই কথাগুলো। তো আমি যখন অ্যাকশন ছবি বানাবার কথা ভাবছিলাম এবং মনে হচ্ছিল যে একটা ইস্যু দরকার, মানে সেই ইস্যুটা কখনো আমরা অ্যাকশন ছবিতে দেখেছি প্রেমিকা, কখনো দেখেছি বাবা মা, কখনো দেখেছি ফ্যামিলি রিভেঞ্জ, কিন্তু আমার নায়ক সেই সব কারণের জন্য, শুধুমাত্র স্বার্থকেন্দ্রিক কারণের জন্য মারপিট করবে, এটা কখনো মনে হয়নি। আমার মনে হয়েছিল আমার নায়ক যদি মারপিট করে, সে মারপিট করবে এমন একটা ইস্যুর জন্য যে ইস্যুটা আরো অনেক কিছু জড়িয়ে, আরো অনেকগুলো মানুষের ইমোশন জড়িয়ে, বিগার কজের জন্য সে লড়বে। সেখান থেকেই মূলত কুকুরদের ইস্যুটাকে এর সাথে অ্যাড করা। আচ্ছা, তো এখনো মানে আমরা এখনো দেখতে পাই, মানে এটা আমি বিক্রমদাকেও বললাম, তো আমরা যখন মানে বিদেশি ব্রিডের কুকুর রাখি ঘরে বা 4-5 সদস্যকে রাখি, তখন আমরা না খুব ফ্যান্সি ভাবে মানে জিনিসটাকে আপলোড করি বা লোককে বলে বেড়াই, বাট হোয়েন ইট কামস আউট ইন্ডি ব্রিড, মানে ইন্ডিয়ান দেশি ব্রিড যাদেরকে বলি, সেখানে না আমরা এখনো সংকোচ করি। সেটা কেন? তোমার কেন মনে হয় এখন আর সেটা নেই? ধরো এখনই আমার কাছে 19টা, আমার পরিচিত মানুষদের কাছে, রীতিশা বলে একটি মেয়ে আমার সাথে কাজ করে, তার কাছে এখন 19টা ব্রিডেড কুকুর আছে যাকে রাস্তায় অ্যাবান্ডন করা হয়েছে।
প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে, মানে এই সপ্তাহে অলরেডি 2খানা জার্মান শেপার্ড, একটা ল্যাব্রাডর রাস্তা অ্যাবান্ডন করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে একটা পাগ, আমরা 7টা লাসা রেস্কিউ করেছি। তো আমি বলছি এই ধারণাটা এখন ভেঙে গেছে। এখন লোকজন খেলনা হিসেবে ট্রিট করছে কুকুরদের। এই যে ব্রিডেড ডগ যাদের তুমি বলছো, তাদেরকে 5,000, 10,000, 15,000 দিয়ে কিনে আনছে, কিনে এনে যখন ছোট থাকছে খেলছে, যে বড় হচ্ছে তার তো নিজস্ব একটা পার্সোনালিটি তৈরি হচ্ছে, ইস্যু পটি করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার একটা নিজস্ব ভোকাল কি বলবো একটা বক্তব্য তৈরি হচ্ছে, তার একটা নিজস্ব লাইফস্টাইল। এবার সেটাকে মেনটেন করতে পারছে না, ফলে রাস্তায় ছেড়ে দিচ্ছে। শুধু এই নয়, গ্রেট ডেনও রাস্তায় ছেড়ে দিয়েছে, সেম ম্যাস্টিভও রাস্তায় ছেড়ে দিয়েছে, আমরা হাস্কিও রাস্তা থেকে রেস্কিউ করেছি, এবং সপ্তাহে 4 থেকে 5টার খবর আমার কাছে আসছে। তার মানে ভাবো, এটা তো কলকাতা। কলকাতায় যদি 4 থেকে 5টা সপ্তাহে বিদেশি ব্রিডকে অ্যাবান্ডন করা হয়, তাহলে গোটা ওয়েস্ট বেঙ্গলের সংখ্যাটা কত দাঁড়াবে? আমরা খবরই পাই না সেগুলো। বিষয়টা কিন্তু সেটা এখন আর নেই। সোশ্যাল স্ট্যাটাস দেখাবার জন্য, খেলার জন্য বাড়িতে কুকুর এনে তার উপর টর্চার করা, মূলত বিদেশি ব্রিড। আমার অধিকাংশ কুকুরের রেস্কিউজ, আমার যে 6টা কুকুর ছিল 6 জনের রেস্কিউড, মানে 5 জন রেস্কিউড তার মধ্যে। তো আমি বলতে যেটা চাইছি, ব্যাপারটা না শো অফ করার ক্ষেত্রে ওটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এখন আর সীমাবদ্ধ নেই। এখন বাড়ির মধ্যেও শো অফটা হচ্ছে। আত্মীয় স্বজন মিলে যে বাচ্চাটা কিনে এনেছি, কি বাচ্চাটা গিফট করেছে, কুকুরের বাচ্চাটা সহজে অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার সেই যেই বাচ্চাটা বড় চমড়ি রাস্তায় ছেড়ে দিচ্ছে, ঘুরতে গেলে বাড়িতে রেখে চলে যাচ্ছে, ঘুরতে গেলে তালা বন্ধ করে রেখে চলে যাচ্ছে। অর্থাৎ মানুষ ইনসেনসিটিভ হয়ে পড়ছে। আর তুমি যে বলছো পাড়িয়াদের থেকে বেশি এদেরকে প্রমোট করা, তার একটা কারণ হচ্ছে ওই দামটা দেখানো। হ্যাঁ, মানে আমি দাম দিয়ে কিনেছি। রাস্তার কুকুর যদি কেউ দাম দিয়েও কেনে কারোর কাছ থেকে, তাহলেও সে স্বীকার করবে না। মানে সে তো বলতে চাইবে যে দেখো আমি রাস্তা থেকে তুলে এনেছি, এটা প্রমাণ হতে পারে। তো এই শো অফটা কিন্তু সমাজের আগে যেমন রবীন্দ্র রচনাগুলি সাজিয়ে রাখা হতো, হ্যাঁ, এখন কুকুর একটা সাজিয়ে রাখার এবার কুকুরের তো প্রাণ আছে, তাকে তো শোকেসের মধ্যে বন্ধ করে রাখা যাবে না। তো সেইটা একটা ভয়ঙ্কর দিক আর কি, ইনসেনসিটিভিটি। আমার বাড়িতেই আছে, মানে রাস্তার কুকুর রেস্কিউড, 4 পায়ের, ওর নাম আইসক্রিম। তো এই রিসেন্টলি, মানে যেহেতু আমি আর আমার বাবা দুজনেই খুব মানে এরকম যতটা পারি আর কি ক্ষমতা দিয়ে করার চেষ্টা করি, কিন্তু সেরকমই জানুয়ারি মাসে এরকম হয়েছে, সেম জিনিস হয়েছে। আমরা বাঁচাতে পারিনি, একটা জার্মান শেপার্ড ছিল, বাচ্চা এমন মেরেছে, মানে তার ক্যানাইন ডিসঅর্ডার হয়ে গেল, সে মারা গেল। আমাদের বাড়িতে 2 দিন ছিল, ঠিক আছে, নাম লিখেছিলাম ক্যাডবেরি, তোমাকে আমি অফ ক্যামেরা ছবিও দেখাতে পারি। তো এই যে বলছে যে তোমার যে অ্যানিমাল ক্রুয়েলটি, যেটা এই বিশেষ করে পোষ্যদের, মানে 4 পায়ের পোষ্যদেরকে, সেটা দিন দিন কি আরো বেড়ে যাচ্ছে? আইন নেই। সমস্যাটা হচ্ছে সাংগঠনিক, সমস্যাটা হচ্ছে প্রশাসনিক। অর্থাৎ সিস্টেম যদি করাপ্টেড হয়, অর্থাৎ যদি আইন না থাকে, ধরো আজকে একটা জন্তুকে বাঁচার জন্য রাস্তা পথপশু হোক, কুকুর হোক, বেড়াল হোক, পাখি হোক, তাদেরকে বাঁচানোর জন্য আইন যতক্ষণ না প্রপার তৈরি হবে, তার জন্য যতক্ষণ না আইন অপরাধীকে শাস্তি দেবে, ততক্ষণ অব্দি কিন্তু এগুলো ঘটতেই থাকবে। কারণ আজকে যদি জানা যায় যে মানুষ মানুষকে খুন করলে কোনো শাস্তি হবে, তাহলে খুনের সংখ্যা বাড়বে। ঠিক তেমনই আজ যে মানুষ ভায়োলেন্ট হয়ে পড়ছে, এই যে মব লিঞ্চিং এর ঘটনা ঘটলো, যে কুকুরকে মেরেছে বলে বাড়িতে ঢুকে খুন করে দিল, তার কারণ কুকুরকে মেরেছে বলে থানায় গিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না। যতক্ষণ না ফল পাওয়া যাবে, মানুষ তো নিজের হাতে আইন তুলে নেওয়ারই চেষ্টা করবে। বুঝতে পারছো, সেইটা মেজর সমস্যা। আমাদের আইনকে শক্ত হতে হবে। যতক্ষণ না আইন শক্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু কিছু করা যাবে। আর এই যে মানে পারিয়া ভলিউম 1 যেটা এত ম্যাসিভ হিট হলো, তো দায়িত্ব তো আরেক অনেকটা বেড়ে গেল, যে ভলিউম 2 কেও তোমার যেরকম মানে খুব সূক্ষ্মভাবে ডেলিকেটলি ডেলিভার করতে হবে। হ্যাঁ, ভলিউম 2 এর ক্ষেত্রে দায়িত্বটা অনেক বেশি। আমার এখন রিসার্চ চলছে মূলত, যেহেতু আমি জঙ্গল নিয়ে কাজ করব, জঙ্গলের মধ্যে আরো জীবজন্তুরা রয়েছে এবং তাদের নিয়ে না প্রচুর মিথ আছে। হ্যাঁ, মানে সেটা হাতি হোক, নেকড়ে হোক, বাঘ হোক, তাদের নিয়ে প্রচুর বাজে মিথ আছে। এবং সেই মিথের দৌলতে কখনো কোনো মানুষ গিয়ে সিংহের পিঠে হাত বোলাতে যায়, কখনো বাঘের গলায় মালা পরাতে যায়। তো এবং জীবজন্তুদের যেভাবে ব্যবহার করা হয়, ধরো অনেকে পেট হিসেবে ব্যবহার করে বিদেশে, আরবিয়ান কান্ট্রিতে, এবং তাদেরকে খাবার হিসেবে ব্যবহার করা, এই মিট, ডগ মিট ব্যাপারটাই কিন্তু সীমাবদ্ধ নয়। এই ডেলিকেসিটা যত তুমি সমাজের উঁচুর দিকে যাবে, অর্থাৎ যারা প্রকৃত অর্থে বড় লোক, তাদের ক্ষেত্রে যাবে, তারাই বিভিন্ন প্রাণীদেরকে মাংস হিসেবে, ফুড হিসেবে ব্যবহার করে আর কি। সেটা বাঘসিংহ তার মধ্যে পড়ে। সুতরাং এবং আশ্চর্য আশ্চর্য সমস্ত তথ্য আছে, যেগুলো জানলে অবাক হতে হবে। আমরা কেউ জানি না সেগুলো, আমিও জানতাম না, পড়াশোনার সূত্রে জানতে পারছি। আশা করছি এমন কিছু তথ্য তুলে ধরতে পারবো, যেখানে সমাজে কারা অপরাধী এবং কাদেরকে এই জীবজন্তু মারার জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তার একটা স্টার ডিফারেন্স আছে। আসল অপরাধী অন্য লোক, কিন্তু শাস্তি দেওয়া অন্য লোকেদের। আমার মনে হয় পারিয়া 2 কমার্শিয়াল তো বটেই, আরো বেশি সেন্সিটিভ এবং আরো বিগার অ্যাসপেক্ট নিয়ে কথা বলে। তো পারিয়ার ভিলেন আমাদের সাথে। তো কিভাবে চরিত্রটাকে নিয়ে তুমি কাটাছেড়া করেছিলে, বা প্রি ওয়ার্কশপ যেটাকে বলি আমরা, ওয়ার্কশপ বা প্রি রিহার্সাল যাই বলো না কেন, কিভাবে করেছিলে তুমি? আমাদের 2 মাসের মতন একটা ওয়ার্কশপ হয়েছিল, রিহার্সাল হয়েছিল। 2 মাস ঠিক না, তারও কম, কারণ আমি অনেক পরে আমি ইন্ট্রোডিউস হয়েছিলাম টিমে।
আমার ডিরেক্টর আমাকে যা বলেছে আমি করেছি, মানে আমি মানে দের ইজ অ্যাবসলিউটলি যেটাকে বলে ইউ সাবমিট টু দ্য ডিরেক্টর। আমি এর আগেও একটা ছবি করেছিলাম তোমাদের সাথে, যেটা একেবারে অন্য ধরনের একটা ছবি, কমেডি ছবি, সেটা এবছরই মুক্তি পাবে। সেই ছবিটার ক্ষেত্রে তাও আমরা নিজেরা বসে ডিভাইস করতাম কীভাবে কী করবো না করবে। এই ছবিটার ক্ষেত্রে আমাকে তথাটা বলে দিয়েছিল যে এইটা হচ্ছে ফাউন্ডেশন, এইটার ভেতরেই থাকতে হবে। আমি তাই করেছিলাম, খুব মজা পেয়েছি। যেটা কিছুক্ষণ আগেও বললাম, ইন্ডাস্ট্রিতে এসে আমার কোনোদিন এর আগে একটা এন্ট্রি শট হয়নি, তো এটা প্রথমবার কেউ আমার একটা এন্ট্রি শট রেখেছিল উইথ অল দ্য স্ব্যাগ। প্রচণ্ড এনজয় করেছি। আশা করছি বাকি যারা পরিচালক রয়েছেন ইন্ডাস্ট্রিতে তারাও আমাকে কাস্ট করবেন এই ধরনের চরিত্রে বা এই ধরনের ছবিতে। তো তোমার বছরের শুরুতে পারিয়া থিয়েট্রিক্যাল রিলিজ পেল, এখন তোমার মানে মিড অফ দ্য ইয়ার হইচইতে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে, কেমন লাগছে, কেমন রিয়াকশন মানে বিং পার্ট অফ দিস ফিল্ম? আমার তো লড়াই এটা নিয়ে চলছে বেশ বছর, সুতরাং এরকম একটা সাবজেক্টে আমি একটা ভালো একটা চরিত্র করতে পেরে আমার তো ভালো লাগারই কথা, ভালো লাগছে। এবং আমার ভালো লাগার থেকেও বিষয় হচ্ছে ছবি দর্শকের জন্য বানানো, দর্শকের যদি ভালো লাগে সেখানে তাহলে সুরকলা পূর্ণ হয়। আর তুমি ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি 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 ভোকাল অ্যাবাউট স্ট্রে ডগস, ঠিক আছে? তো আমি কোয়েশ্চেনটা যাদেরই বাইটস নিচ্ছি তাদেরকে আমি করছি যে এখন আমরা বিদেশি ব্রিডটা না ওই কাইন্ড অফ ফ্যান্সি ভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড করছি, দেখো আমার কাছে বিদেশি ব্রিডের কুকুর আছে, সারমেয় আছে, 4 পায়ের বেবি হোয়াট এভার। তো আমরা when it comes about ওই ইন্ডি বেবিজ বা স্ট্রে ডগস আমরা না কেউ মানে ভোকাল হচ্ছি না বা লজ্জা পাচ্ছি দেখাতে বা তাদের কাছে রাখছিও না। ইনফ্যাক্ট তাদেরকে রাস্তায় খেতে দিলে অবধি আমাদের প্রবলেমস হচ্ছে, যেটা তুমি তোমার থেকে হয়তো ভালো কেউ বেশি জানে না। তো সেটা কি এখন মাইন্ডসেট হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষদের? আমি সেরকম ধরনের মানুষজনদের অ্যাভয়েড করি যাদের ওরকম কোনো মাইন্ডসেট আছে, কারণ আমরা ভুলে যাই যে আমরা ইন্ডিয়ান, আমরা অ্যালাস্কা বা আমরা জার্মান শেফার্ড মানে জার্মানির লোকজন নই তো, আমরা ইন্ডিয়ান, ওরা ইন্ডি। তো আমাদের এই রেসিজম কেন? তো আমরা তো এখানে ভীষণ রেসিস্ট একটা মনোভাব পোষণ করছি। তো সেইটা মানুষের বুঝতে হবে, এদের নিজেদের ওরিয়েন্টেশন বোধোদয় যতদিন না হবে ততদিন এই ধরনের ব্যাপার হবে। বিশেষ করে এই কমপ্লেক্স যে বিল্ডিং, কিছুদিন আগে এই 8টা বাচ্চাকে মারলো, আবার এই ধরনের চলতে থাকবে যতক্ষণ না সবাই মিলে এইটা নিয়ে ভোকাল হয়। সেটার আবেদনও করলাম যে যতক্ষণ না মানুষ এই ব্যাপারে সচেতন হবে। আর এটা না অনেকে না আমি দেখছি অনেকে অ্যানিমেল লস যেগুলো সেগুলো সম্পর্কে, সচিনের বাড়িতে ইন্ডি আছে, মাধুরী দীক্ষিতের বাড়িতে ইন্ডি আছে, বিরাট আনুষ্কার বাড়িতে ইন্ডি আছে, ফরহান আখতারের বাড়িতে ইন্ডি আছে। তো মানুষ যারা, তুমি ফ্যাশন যদি ফলো করো বম্বের লোকেদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, তাহলে এটাও ফলো করো যে তারা ইন্ডি রেখেছে, তুমিও ইন্ডি রাখো। আমাদের এখানে তো হাস্কি বা সেন্টবার্নার পোষার মতো ক্লাইমেট নয়, আমরা এই গরমে থাকতে পারি না। ওরা ওখানকার, ওদের কতটা কষ্ট হয়, 16 এসিটা হয় না। আর অনেকে মানে তোমার কি এখনো মনে হয় যে মানে অ্যানিমেল লজ নিয়ে অনেকে ম্যাক্সিমাম লোকেরই নলেজ নেই, নলেজ গ্যাপ আছে? নলেজ নেই। আমার কাছে তো এরকম ফোন আসতেই থাকে, আমি তাদেরকে সুপ্রিম কোর্টের ল ইত্যাদি প্রভৃতি পাঠাতে থাকি। সো এটা নিজেকে না সব কিছু আমরা করে দিতে পারবো না। তোমার যে এলাকায় যে তুমি যদি না হও, আমি এত দূর থেকে আমি নিজে গিয়ে এই মানে আমাদের মতো লোকজন আমরা ওরকম কিছু করতে পারি, নিজেরা সেই জায়গাটাকে ফাইট করতে হবে। শ্রীলেখা মিত্রর ভালো থাকার মন্ত্র কি? এখন রিসেন্টলি ভালো থাকার মন্ত্র কি শ্রীলেখা মিত্রর? আমার বাচ্চাগুলোই আমাকে ম্যাক্সিমামটা ভালো রাখে। মানে সবাই বলে ওরা যখন থাকে শোয়ে ঠোয়ে এমনি করে, বাবা কি ভালো আছে, শান্ত রাস্তা এখন তোমার বাড়িতে। আমি বলি না, ওদেরকে আমি রেস্কিউ করি, অ্যাকচুয়ালি ওরা আমাকে রেস্কিউ করেছে। সুতরাং আমার ভালো থাকা ট্যাবলেট ক্যাপসুল ওরাই। পারিয়া দেখার পর ইন্ডাস্ট্রি থেকে ফোন পেয়েছিলে খুব ভালো কাজ হয়েছে, কারণ তোমার অনেকদিন বাদে রিলিজ ছিল? ইন্ডাস্ট্রির লোকজন? হ্যাঁ, মনে হয় না, মনে পড়ছে না। বাইরের লোকজন করেছে। বাইরের লোকজন তো আমরা জানি যে তুমি কত বড় মাপের অভিনেত্রী বা কত ভালো কাজ করো, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। মানে ইন্ডাস্ট্রি থেকে সাপোর্টটা সেরকম ভাবে পাও না? আমি তো এক্সপেক্টও করি না। না, এই যে ইন্ডাস্ট্রি থেকে এত ভালো কাজ করার পর পারিয়া, অনেকদিন পর পারিয়াতে তুমি একটা চরিত্র করার পর সেই জায়গায় দাঁড়িয়ে মানে ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো রকম যোগাযোগ কেউ করে? আমার মনে পড়ছে না এক্ষুনি।
সত্যি মনে হয়। বা তার জন্য কি কোনো রকম কোনো তোমার না না না, আমার এখন আর কোনো আর কিছু কোনো ক্ষোভ নেই। ক্ষোভ অভিমান এইটা তো নিজেদের লোকের ওপর থাকে, এটা তো আমার মানে কালিগস, এদের উপর আমার কি এক্সপেকটেশন। তো যাই হোক, এই সমস্ত আমরা নেগেটিভ কথাবার্তা বেশি নেগেটিভ কোনো কথা বলছি না। হ্যাঁ, মানে যাই হোক, আমরা এইসবের উপর বেশি এগোবো না। তো পারিয়ার ভলিউম 2 তে কি তুমি রয়েছো? অনেকের প্রশ্ন। তথাগত বলতে পারবে, তথাগত ছাড়া এটা ঢুকতে তৈরি হবে। লাস্ট বেশি সময় নেবো না, তথাদার সাথে কাজ করে মানে আন্ডার হিজ ডিরেকশন কেমন লাগলো? একটা যদি ভালো এক্সপিরিয়েন্স বলো, শেয়ার করো। এখন কলকাতার ইন্ডাস্ট্রি ডিরেক্টরদের মধ্যে আমি ওকে প্রথম সারির মধ্যে মানে আমি রাখছি, এবং ওর ছবির কন্টেন্ট যেভাবে ও চুজ করছে, যেভাবে ও শ্যুট করছে, ও প্রত্যেকটা ছবি প্রত্যেকটার থেকে আলাদা রকমের। এরপরে ওর একটা ছবি আছে গোপনে মচ্ছরান, আমি তাতে নেই, কিন্তু আমি ফুল অন ওটার পাবলিসিটি করবো, কারণ ওটা নামটাই খুব ইন্টারেস্টিং এবং খুব ইউনিকভাবে ও শট নিয়েছে, এবং এই ছবিটাও একটা দারুণ একটা কিছু হতে চলেছে। আই এম শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।